একটা প্রশ্ন প্রায় আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে জিমে যাওয়া ছাড়াই ঘরে বসে বডি বিল্ডিং করা কি সম্ভব? হ্যাঁ, খুব সহজেই জিম ইকুইপমেন্ট ছাড়াই বডি বিল্ডিং সম্ভব। শুধু ব্যায়ামের মাধ্যমে বডি শেপিং করতে পারেন আপনার ঘরে বসেই। আগের পর্বে আমরা ঘরে বসে 5টি এক্সারসাইজ সম্পর্কে বলেছিলাম। ভিডিও ডিসক্রিপশনে প্রথম পর্বের লিঙ্কটি দেওয়া আছে। এছাড়াও আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আজকের পর্বে আমরা 5টি কার্যকর এক্সারসাইজ সম্পর্কে আলোচনা করব, যেগুলো ফলো করলে আপনি খুব সহজেই সুঠাম দেহের অধিকারী হতে পারবেন। এছাড়াও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, যেটা এই মুহূর্তে খুবই জরুরি। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্লাঙ্কস। প্লাঙ্কস অনেক জনপ্রিয় বডি বিল্ডিং এক্সারসাইজ। এর কারণ এটি যে কোনো জায়গায় বসে করা যায়, আর এটি করার জন্য কোনো ইকুইপমেন্টের প্রয়োজন হয় না, এবং এটি অনেক দ্রুত মাসেল গঠনে সহায়তা করে। এই ব্যায়ামটি আপনার কোমর, পেট, নিতম্ব, কাঁধ, হ্যামস্ট্রিং, কোর সবকিছুর উপরেই একসঙ্গে কাজ করে। কোর মাসেলে শক্তি বাড়ার অর্থ হচ্ছে আপনি ভিতর থেকে সুস্থ থাকবেন। ক্রমশ সুগঠিত হয়ে উঠবে আপনার পেটের দিক, ঝরে যাবে বাড়তি মেদ। প্রথম দিকে টানা 10 থেকে 20 সেকেন্ড করার চেষ্টা করুন, পরে ধীরে ধীরে বাড়াবেন। টানা 1 মিনিট করতে পারলে বুঝবেন আপনার ফিটনেস লেভেল বাড়ছে। নাম্বার 2, ট্রাইসেপস ডিপ। ট্রাইসেপস হলো বাহুর তলার দিকের মাসেল, অর্থাৎ বগল থেকে শুরু করে কোণী পর্যন্ত যে মাসেল। এই ব্যায়ামটি করার জন্য শুধুমাত্র একটি চেয়ার দরকার, তাই সহজেই ঘরে করতে পারবেন। একটি চেয়ারে বসে আস্তে আস্তে সামনের দিকে নিজেকে ঠেলে আনুন, আর হাত দুটি শরীরের পিছনে নিয়ে চেয়ারের সামনের দিকটা চেপে ধরুন, অর্থাৎ যেখানে আমরা বসি সেই জায়গাটি খামচে ধরার মতো ধরুন। পা দুটি সামনের দিকে এগিয়ে দিন, আর আপনি চেয়ারের বাইরে এসে নিচের দিকে বসার ভঙ্গি করুন। এবার একবার নিজের শরীর নিচের দিকে ঠেলে দিন, আবার অল্প উঠে আসুন। এই প্রক্রিয়ায় 10 থেকে 12 বার চলতে থাকবে। এর ব্যায়ামের মাধ্যমে আপনার ট্রাইসেপস মোটা হবে। আপনার বাহু যদি চিকন হয়ে থাকে তাহলে বাইসেপস কার্লস আর এই ব্যায়ামটি একসাথে করুন। এতে করে আপনার বাহু অনেকটাই শেপে চলে আসবে। নাম্বার 3, লাঞ্জ। মেদবহুল উরুকে কবজা করার সবচেয়ে কার্যকরী উপায়গুলোর মধ্যে একটি হচ্ছে লাঞ্জ। প্রথমে আপনার পেটের মাসল শক্ত করে দুপা একটু ফাঁকা করে সোজা হয়ে দাঁড়ান। এবার ডান পা ভিডিওর মতো করে সামনের দিকে বাড়ান। এই সময় যত কষ্টই হোক উপরে শরীর বাঁকা করবেন না বা কোমর ভাঙবেন না। আপনার হাঁটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে আসুন। 1 থেকে 2 সেকেন্ড অপেক্ষা করে ডান পায়ের উপর ভর দিয়ে আবার শরীর ঠেলে সোজা করে বসা অবস্থা থেকে দাঁড়িয়ে পড়ুন। এবার একইভাবে অন্য পায়েও এক্সারসাইজ করুন। 2 পায়ে একবার করে করলে 1 সেট পূর্ণ হয়। মিনিমাম 10 সেট থেকে শুরু করে প্রতিদিন প্র্যাকটিস করে আস্তে আস্তে সেট সংখ্যা বাড়ান। নাম্বার 4, বাইসাইকেল। বাইসাইকেল ব্যায়াম বলার কারণ হচ্ছে এই ব্যায়ামটি কিছুটা বাইসাইকেল চালানোর মতো। ব্যায়ামটি করার সময় লক্ষ্য রাখতে হবে যেন পেটের উপরের ও নিচের পেশিতে টান লাগে। এই ব্যায়ামটি করার জন্য সোজা হয়ে শুয়ে নিতে হবে। তারপর হাঁটু ভাঁজ করে প্যাডেল মারতে হবে, যেভাবে সাইকেল প্যাডেল মারা হয়। হাত দুটি থাকবে মাথার পেছনে। যখন বাম পায়ের প্যাডেল মারা হবে তখন ডান হাতের কাঁধের পেছনে স্পর্শ রেখে ডান হাতের কনুইর সাথে বাম পায়ের হাঁটু স্পর্শ করতে হবে। এই ব্যায়ামটি 1 মিনিট করে প্রতিদিন 3 বার করার চেষ্টা করুন। এটি আপনার পেটের পেশির উপর চাপ সৃষ্টি করে, যা মেদ কমাতে কার্যকরী ভূমিকা রাখে এবং ধীরে ধীরে পেটের অ্যাপস গঠনে সহায়তা করে। এবং সর্বশেষ নাম্বার 5, ওয়েস্ট ক্রাঞ্চ। প্রথমে সোজা হয়ে 2 হাত দুপাশে রেখে শুয়ে পড়ুন। এবার পাকে ধীরে ধীরে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে উঠান। এরপর ধীরে ধীরে ঘাড়কে উপরের দিকে বাঁকানোর চেষ্টা করুন। কিছুক্ষণ এভাবে রেখে আবার শুয়ে পড়ুন। এভাবে কয়েকবার করতে থাকুন। যদি প্রথম অবস্থায় পাকে সোজা রাখতে বেশি কষ্ট হয় তবে হাঁটু হালকা বাঁকা রাখতে পারেন। 10 বার এভাবে করুন। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার করতে থাকুন। এটি আপনার কোর মাসেলকে গঠন করতে সাহায্য করবে এবং সেই সাথে আপনার মেরুদণ্ডের সমস্যাও দূর করবে। ভিডিওটি থেকে যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে ঘুরে আসুন আমাদের চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।